আজকে আমি যে রেসিপিটা করে দেখাবো, এই রেসিপিটা যারা নতুন রাঁধুনি ঝটপট চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। প্রথমে একটি প্যানের মধ্যে 5 টেবিল তেল দিয়েছি। তেলের মধ্যে আধা কাপ দিয়েছি পেঁয়াজ কুচি, একটি তেজপাতা, একটু ভাজার পরে দিয়ে দিলাম রসুন বাটা 1 চামচ, আদা বাটা সামান্য একটু আদা রসুনটা একটু ভালো করে ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা না আসে। অল্প কিছু গুঁড়া মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া 1/2 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়া জিরার গুঁড়া 1/2 চামচ করে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, একটু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আজকে আমি তৈরি করছি গুঁড়ি কচু দিয়ে মাছটা এভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। তো গুঁড়ি কচুটা কিন্তু প্রথমে একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়েছি, তারপরে আমি এগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই তরকারিটা যত কষাবেন এটা খেতে তত বেশি ভালো লাগবে। যখন একটু প্যানের সাথে লেগে লেগে এসেছে তখন দিয়ে দিব ফুটন্ত গরম পানি। সবসময় রান্না করলে ফুটন্ত গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নাটা সব থেকে পারফেক্ট হবে এবং মজা হবে। আর রান্না যখনই করবেন ধৈর্য সহকারে যত্ন সহকারে রান্না করবেন। এখন দিয়ে দিলাম পানি 2 কাপের মতো। পানিটা দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম আর চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। প্রথমে এখানে আগে থেকে মাছ ভেজে নিয়েছিলাম, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুই মাছ। আর যে কোনো মাছ দিয়ে কিন্তু গুঁড়ি কচু দিয়ে রান্না করা যায়। মাছটা আমি খুব ভালো করে ভেজে মাছটা তরকারির মধ্যে দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রেখেছিলাম চুলার আঁচ বাড়িয়ে দিয়ে। তারপরে ধনেপাতা কুচি, কাঁচামরিচ, ভাজা জিরার গুঁড়া থাকলে অ্যাড করতে পারেন। চাইলে ঝটপট এই রেসিপিটা এভাবে ট্রাই করতে পারেন, খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। আমি খুব ঝটপট দেখানোর চেষ্টা করেছি, যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই কাজে আসবে। খেতে দারুণ মজা হয়েছিল। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।